পিসিমা ভালো আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম ডাক্তার দেবলা মল্লিক, আমাদের প্রিয় পিসিমা, জীবন্ত কিংবদন্তি। উনি কীভাবে যুদ্ধ বিধ্বস্ত একটা দরিদ্র দেশের কৃষি পরিবার থেকে, অসহায় কৃষি পরিবার থেকে এসে উনি সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছেন এবং দেশ, জাতির, সমাজের অনাবরত পরিবারকে সেবা দিয়ে যাচ্ছেন এতটা বছর এসেও। সেই কথাগুলো তুলে ধরার জন্য আমরা ছুটে আসলাম ডাক্তার দেবলা মল্লিকের পাশে। আমাদের সাথে আপনারা থাকবেন এবং দেখতে থাকবেন, জানতে থাকবেন, শুনতে থাকবেন দেবলা মল্লিকের। পিসিমা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন? এখন আসলে আপনি যে টাইমটা ডাক্তার হলেন তখন তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, দরিদ্র দেশ, আপনার বাবা ছিল কৃষক, জায়গা জমি খুব কম, অনেকগুলো ভাই বোন, এর ভিতর দিয়ে আপনি আসলে কিভাবে কোন স্কুলে পড়তেন সেই স্কুল জীবনটা বলেন তো। আচ্ছা, আমি প্রাইমারি স্কুল হলো আমার মুসুরিয়া প্রাইমারি স্কুল। হ্যাঁ, সেখান থেকে আমি 5 পাস করে আমি হাই স্কুলে ভর্তি হই, বাকরি হাই স্কুল। মামাবাড়ি থেকে আমি সেখান থেকে তখন তো বলা হতো ম্যাট্রিক পাস, তো আমি ম্যাট্রিক পাস করি বাকরি হাই স্কুল থেকে। তারপর সেখান থেকে আমি নড়াইল ভিক্টোরিয়া কলেজে ভর্তি হই। 69-এ আইয়ুব খানের মার্শাল ল, তখন আমার ম্যাট্রিক পরীক্ষা পাশ করে ভিক্টোরিয়া কলেজে, নড়াইল ভিক্টোরিয়া কলেজে আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হই। ওখান থেকে পাশ মানে পরীক্ষা দেব, এই সময় যুদ্ধ শুরু হয়ে যায়, ফর্ম ফিল আপ হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে যায়। তখন আমরা মানে আমাদের গ্রাম শুদ্ধ পুরায় দেয়, আমরা চলে যাই ইন্ডিয়ায়। ইন্ডিয়া থেকে ফিরে এসে আমার পরীক্ষা দেওয়ার টাইম, কিন্তু আমার কোনো বইপত্র ছিল না। আমি কলেজে স্যারকে, প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আমার কোনো বইপত্র নেই, আমি কিভাবে পরীক্ষা দেব? স্যার আমাকে কলেজ থেকে এক সেট পুরানো বইয়ের ব্যবস্থা করে দিলেন। ওই বই পড়েই আমি কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই এবং আমি ফার্স্ট ডিভিশন পাই। এরপরে আমি রাজশাহী মেডিকেলে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার গ্রামের লোক এসে, আমার দাদাদের এসে বলতো, তুল যতীন, মানুষ ভাইকে পড়ায় না, ছেলেকে পড়ায় না, তোমরা বোনকে পড়তে দিচ্ছ, তোমার বোন কি তোমাদের দেখবে নাকি? আমার দাদারা বলতো যে আমার বোন আমাদের দেখবে সেজন্যই না, আমার বোন পারছে সেই জন্য ওকে পড়তে দিচ্ছি। তখন আমার মেজদা প্রাইমারি স্কুলের টিচার, 500-600 টাকা হয়তো বেতন পেত, অনেক বেতন কম ছিল, তো আমাকে 200 টাকা করে দিত মাসে। এই 200 টাকা দিয়ে আমি রাজশাহী মেডিকেলে কি কষ্টে যে চলছি, 60 টাকা লাগতো ডায়েট চার্জ, আর 140 টাকা দিয়ে আমাকে মাস চালাতে হতো। আমার বান্ধবীরা বাইন্ডিং খাতায় লিখতো, আমি সাদা কাগজ কিনে খাতা বেঁধে আমি সেই খাতায় লিখতাম। এভাবে চলতে চলতে মানে আমি পাশ করি 80-তে আমি ডাক্তার হই। এরপরে ইন্টার্নশিপ শেষ করে 81-এ আমি যশোর সদর হাসপাতালে চাকরি শুরু করি, কর্মজীবন শুরু করি। এরপরে আমি 85-এর এপ্রিলে আমার হাজব্যান্ড চিটাগাংয়ে চাকরি করার কারণে আমাকে চিটাগাং চলে যেতে হয়। তো সেখানে যেয়েও আমি বিভিন্ন জায়গায় চাকরি করছি, বিভিন্ন হেলথ কমপ্লেক্সে, তারপরে পুলিশ হসপিটাল। শেষকালে চিটাগাং মেডিকেল কলেজ থেকে আমি 2012 সালে রিটায়ারমেন্টে যাই। রিটায়ারমেন্টে যাওয়ার পরও আমি ওখানে মানে এখন প্র্যাকটিস করি, গরিব রুগীদের আমি দেখি। আমার ওখানে একটা মানে আছে মাতৃমঙ্গল কার্যক্রম, যেটা আমি 2005 সালে শুরু করি 3টা মা নিয়ে। মানে আমার উদ্দেশ্য হলো যে সুস্থ বাচ্চা এবং সুস্থ মা। তো এভাবে আমাকে মানে ফান্ড দেয় কোয়ান্টাম ফাউন্ডেশন, এবং তাদের কারণেই আমি এই যে এই 2025 সাল পর্যন্ত আমি এই সার্ভিসটা দিয়ে যেতে পারছি গর্ভবতী মাদের, এবং চিটাগাং মেডিকেলেই এদের মানে ডেলিভারিটা করার কথা বলি। আমার চেম্বারে আসলে আমি রুগীদের দেখে আমি বুঝি যে গরিব, তখন আমি মানে জিজ্ঞাসা করি যে তোমার স্বামী কি করে? হয়তো বলে যে ব্যবসা করে। কিসের ব্যবসা? এই ভ্যানে তরকারি বিক্রি করে, কেউ বলে ডেলি কাজ করে, কেউ বলে রিক্সা চালায়, কেউ বলে গার্মেন্টসে ছোট কাজ মানে চাকরি করে। এসব মাদের আমি বলি যে তুমি ওখানে আসো, সব কিছু তুমি ফ্রি পাবে। তো এভাবেই করতে করতে আমার কিন্তু এতদিন কেটে গেল, এখনো আমি সে কাজ চালিয়ে যাচ্ছি। হ্যাঁ পিসিমা, আপনি তো আসলে আমরা পারতভাবে কৃষির উপর কাজ করি, আপনি কৃষি পরিবার থেকে উঠে এসে এই যে শত প্রতিকূলতার ভিতরেও আপনি এই যে অবস্থান সৃষ্টি করেছেন সমাজে। আমরা শুনছি যে আপনি এখনও অনেক দরিদ্র অসহায়দের নিয়মিত ট্রিটমেন্ট খরচ, খাবার খরচ বিস্তারিত দেন। আপনার পরিবারের সবাইকে আপনি সরকারি চাকরি
ডিপ্লোমা করে সরকারি চাকরি, সরকার তারা নিজের যোগ্যতা এনেছে, নিজের যোগ্যতা। যোগ্যতা এনেছে, আপনি তাদের দক্ষ মানব সম্পদ রূপে গড়ে তুলেছেন আপনার পরিবারের সবাইকে। এই সম্বন্ধে একটু বলেন দি পিসিমা। কারণ আমি বলি পিসিমা, আমরা তো সবাই কাজ করি, কোনো মেয়ে তৃণমূল থেকে ডাক্তার হয়ে এসে তার পুরো পরিবারকে এরকম সেট আপ করা, এটা একটা বিরল ঘটনা। এই জন্য আপনাকে বলছি আপনি জীবন্ত কিংবদন্তি, যে আপনি ভাইরা আপনারা দিছিল, আপনি হাজার হাজার গুণ ভাইদের সুন্দর করে সম্মানের সঙ্গে বিনয়ের সঙ্গে সেটা ব্যাক করাইছেন। কীভাবে করেন একটু বলেন দি পিসিমা। না, এখন এই যে আমি চিন্তা করলাম যে আমি যদি পোস্ট গ্রাজুয়েশন করি, আমি FCPS পাস করব, বড় প্রফেসর হব, বা আমার দুই চারটা ফ্ল্যাট থাকবে, কিন্তু আমার ভাইয়ের ছেলে মেয়েরা উঠতে পারবে না। কিন্তু এদেরকে আমি যাকে যা বলছি তারা কিন্তু সেই কাজ করছে এবং শুনছে বলে, কেউ প্যাথোলজিতে, কেউ